আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। লাম এটা লামে তাকিদ। আল্লাহ তাআলা তাকিদ বুঝাইয়া বলতেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বান্দার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন নিয়ামত পায়, বান্দা যখন নিয়ামত প্রাপ্ত হয়, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যখন বান্দা মালিকের নামে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় ফেরেশতা দেখ না আমার বান্দা কত ঝামেলার মধ্যে পড়ে থাকে। আয় ফেরেশতার দল, তোদের খানা পিনার প্রয়োজন হয় না, তোদের ছেলে মেয়ে নাই, বিবি বাল বাচ্চা নাই, তোদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুর টেনশন নাই। আয় ফেরেশতার দল, তোদের শুধু একটাই কাজ, আমি রব্বুল ইজ্জত যেই কাজের জন্য তোদেরকে প্রেরণ করেছি শুধু ওই কাজের ভিতরেই তোরা থাকস। আর আমার বান্দা দেখ সারা দিন সংসারের কাজ করছে, অফিস করছে, দোকান করছে, বেচা কিনা করছে, চাকরি বাকরি করার পর আরামের ঘুমকে হারাম করিয়া ভালো বিছানা বাড়িতে থাকার পরেও বান্দা না ঘুমায়া আমার বান্দা ঠান্ডার ভিতরে বসে গেছে গা। বৈশা আমি আল্লাহর নামের শুকরিয়া আদায় করলো। আও ফেরেশতা সাক্ষী থাইকো যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই, না দেখা বিশ্বাস কইরা ময়দানে বসে গেছে গা। ওমন বান্দার হায়াতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, সাহাবীর দল, আমি কি তোমাদেরকে এমন একটা জায়গার কথা বলবো না যেই জায়গায় গেলে মালিকের সন্ধান পাওয়া যায়, যেই জায়গায় গেলে মালিকরে নিয়ে বাড়িতে যাওয়া যায়, যেই জায়গায় গেলে মালিকের মুহাব্বত পয়দা হয়, এমন একটা জায়গার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলে দেন এমন কোন জায়গা যেই জায়গায় গেলে আল্লাহরে চিনা যা, আল্লাহরে পাওয়া যা। আল্লাহর রাসূল বলে ওই জায়গাটা হলো আমি নবীর মজলিস। সুবহানাল্লাহ। আমি নবী যেখানে কথা কই ওই মজলিসটা হলো আল্লাহর পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমরা তো আপনারে পাইলাম, আপনার কাছ থেকে মালিকের সন্ধান নিয়ে বাড়িতে যাইতেছি। ওগো নবী, আমাদের পরে যারা আসবে এরা কোথায় যাবে? আল্লাহর রাসূল বলে, এরা যদি বাড়িতে আল্লাহর পরিচয় নিয়ে যাইতে চায়, এরা যদি মালিকের সন্ধান পাইতে চায়, এদের জন্য একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ওই জায়গাটা হইতেছে উলামায়ে কেরামের মজলিস। সুবহানাল্লাহ। বান্দা যখন আলেমের মজলিসে বসে যাবে, বান্দা যখন আলেমের মজলিসে বসবে, ওই বান্দা আলেমের মজলিস থেকে মালিকের পরিচয় নিয়ে বাড়িতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন মাজিদের 23 নম্বর সূরা, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, এই সূরার 115 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই যে আল্লাহর বান্দা বহু দূর থেকে আপনাদের এখানে এসেছি, আমি এই টাঙ্গাইল গোপালপুরে আসার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এই যে মাইক, এই মাইক টাঙানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আছে। এই যে লাইট, লাইটের পিছনে উদ্দেশ্য আছে। বহু দূর থেকে যারা আসছে
সব কিছুর করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি হাসিল না হয় ওই জিনিসটার আর প্রয়োজন থাকে না। আবার পাঠাইছে তো আবার এই মাইকওয়ালা মাইকের ঘরে আবার আগামীকাল নিয়ে যাবে গা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক জমিনের ভিতরে পাঠাইছি? এই বান্দা তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ এমনি তোমাদেরকে পাঠাইয়া দিছি? আবার তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবা না? আর কি তোমরা আমি আল্লাহর কাছে আসবা না? আমি আল্লাহর দিকে কি আর তোমরা রুজু হবে না? বান্দা এটা কি ধারণা করো না? আল্লাহ সূরা সুআদ এর 27 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওমা জাআলনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝখানে এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আমি আল্লাহ অনার্থক বানাইছি। এমন কোন বস্তু নাই যেই বস্তুটা আমি আল্লাহ এমনি বানায়া দিছি। এই বান্দা যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ বানাইলাম বান্দা তোমার গোলামির জন্য। আসমান তোমার গোলামি করে যখন বৃষ্টির প্রয়োজন হয় আসমান থেকে বারিশ বৃষ্টি বর্ষণ হয়, কথা কয় না? এই যে জমিন, এই জমিনও কিন্তু বান্দা তোমার গোলামি করে। একটা ধান তুমি জমিনের ভিতরে লাগাই আসছো, আগে তো অনেকগুলা ধানের জ্বালা ফালান লাগতো, এখন 1 কেজি ধানের জ্বালা দিয়ে 1 বিঘা জমি হয়ে যায়, কথা কয় না? একটা ধান একটা শীষ, একটা ধান থেকে একটা জ্বালা হয় আর একটা জ্বালা থেকে একটা গুছা হয়। একটা গুছার ভিতরে 20-25টা শীষ হয়, কয়েকটা এক একটা শীষের ভিতরে প্রায় 50 থেকে 60টা দান হয়, কথা কয় না? আল্লাহ কয় জমিনটাও দিছি আমি আল্লাহ বান্দা তোমার গোলামির জন্য। আসমান তোমার গোলামি করে, চন্দ্র সূর্য সব কিছু তোমার গোলামি করে, পশু পাখি যা কিছু আছে রে বান্দা এই সবগুলা তোমার গোলামি করে বান্দা। সিংহ এটাও তোমার গোলামি করে, বাঘ তোমার গোলামি করে, সাপ মানুষকে আক্রমণ করে, শুধু আক্রমণই করে না সাপের বিষ থেকে বান্দা তোমার হার্টের ওষুধ তৈরি হয়। ইঁদুর শুধু তোমার ক্ষতি করে না, ইঁদুরের লেজ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। আল্লাহ বলে বান্দারে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাখলুকাত আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর হুকুম মতো চলার জন্য, আর সবগুলা বানায়া দিছি বান্দা তোমার গোলামি করার জন্য। এখন বান্দা তোরে আমি কেন বানাইলাম? আল্লাহ তাআলা 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত সূরা জারিয়া, এই সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাই নাই ইল্লা বানাইছি লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইলাম জিন এবং মানুষকে বানাইছি একমাত্র ইল্লা, একমাত্র কিন্তু বানাইছি লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি হয় নাই? জোরে বলতে হবে কার? আপনি আমার মনিবকে এই যে জবান দিয়ে কথা বলতেছি এই জবানের পাওয়ার দিছে কারা? এই যে হাত লড়াইতেছি রে বাপ, এই হাত লড়ানোর শক্তিটা দিছে কারা? এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতটা আমার আল্লাহ দেয় নাই? আল্লাহ কইছে সূরা আর রহমানের ভিতরে সুন্দর করে কইছে, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই বান্দা কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বান্দারে তুমি তোমার দিকে তাকায় দেখো, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা আমি আল্লাহ তোমারে দেই নাই। হাই রে, এই যে চোখ দিয়ে দেখতেছি বাবা, পাওয়ারটা দিছে কারা?
এই যে জবান দিয়া কথা বলতেছি শক্তি দিছে কারা? আমার সমাজে অনেক মানুষ আছে। আজকে আমি যখন শেরপুর থেকে আসতেছিলাম, জামালপুর বাস স্ট্যান্ডে বাবা, বাস্তব ঘটনা। এই কর্তৃপক্ষ একটা কোরআন শরীফ এখানে রাইখেন, লাগবো আমার। আল্লাহর বান্দা, বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই, বাস্তব ঘটনা, মিথ্যা নয়। জামালপুর বাস স্ট্যান্ডে আমি দেখলাম এমন একজন পাগল বসে বসে পত্রিকার ভিতরে এমন সুন্দর সুন্দর লেখা লিখতেছে, মনে হয় সে কম্পিউটারের মাধ্যমে টাইপ করতেছে। এত সুন্দর লেখা, এত সুন্দর চেহারা, এই মানুষের ব্রেন নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা, তোমাকে আমাকে মাথার ব্রেনটা সুস্থ রাখছে কারা? বাবা বেজার হইেন না, কষ্ট পায়েন না। এই মজলিসে একজন দৃষ্টি শক্তিহীন মানুষ বসে রয়েছে। আমি দেখলাম, আমি যখন সামনের দিকে আগায় বসতে বললাম, ভাই ডান দিকে তাকাইছে। আমার এক ভাই এদিকে তারে ঘুরাইয়া দিল। বাবারে, আল্লাহ যদি ইচ্ছা করতো তোমার আমারও তো দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারত। কথা বলেন, তোমাকে আমার, তোমার আমার এই যে চোখ, এই চোখটা কাড়ে নিতে পারতো। তোমার মা কেমন ছিল তুমি দেখতে পারতা না, তোমার ভাই কেমন ছিল তুমি দেখতে পারতা না, তোমার কলিজার টুকরা সন্তান কেমন, এই সন্তানের চেহারা তুমি দেখতে পারতা না, এই দুনিয়া কেমন এটাও তুমি দেখতা না। এই যে চোখটা মালিক বানায় দিছে, মালিক বানায় দিল। আল্লাহ তাআলা বলে, এই বান্দা, এই যে দেহ তোমার আছে, দেহ, এই দেহটা আমি আল্লাহ তোমারে বানায় দিছি 4টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? 4টা জিনিসের মাধ্যমে দেহ বানায় দিছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার আগুন, 4 নাম্বার বাতাস। বান্দারে, তোরে আমি আল্লাহ মাটির থেকে বানাইছি, মাটির থেকে বানাইছি। আর তোর খাওয়ানটাও আমি আল্লাহ মাটির থেকে উৎপাদন করি। সুবহানাল্লাহ। খাওয়ানটাও মাটির থেকে আসে, খাওয়ান মাটির থেকে আসে। এমন কোন জিনিস আছে যেই জিনিসটা আপনি আমি খাই, ওই জিনিসটা দুনিয়ার কোন বৈজ্ঞানিক বানাইছে? একটা মাছ, মাছটা কি দুনিয়ার কোন বৈজ্ঞানিক বানাইছে? কথা বলেন, বানাইছে না। এই যে গাভীর দুধ, এই দুধটাও দুনিয়ার কোন প্রেসিডেন্ট বানাই নাই। নদীর মাছটাও দুনিয়ার কোন মানুষ বানাইলো না। একটা চড়ুই পাখি জিন্দা চলাফেরা করতেছে, দইরা জব কইরা খায় ফেলাইলাম। এই চড়ুই পাখিটাও আল্লাহ বানাইয়া দিছে। বাবা, এই যে রুটি, আপনারা মনে করতে পারেন হুজুর রুটিগুলা তো বেকারি থেকে বানানো হয়। রুটি বানাইতে আটা লাগে, ময়দা লাগে, কি লাগে না? কথা কইেন, লাগে কি লাগে না? ময়দা লাগে। ময়দা বানাইতে কি লাগে? গম, পেরা, ঠিক না? গম লাগে, পেরা লাগে। এই গমটা বানাইছে কারা? আল্লাহ বানাইছে। যা কিছু দেখেন সব কিছু বানাইছে আল্লাহ। আমার আল্লাহ কয়, কোন জিনিসটা, কোন নিয়ামতটা বান্দা তুমি অস্বীকার করবা? এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতটা আমি আল্লাহ তোমারে দেই নাই? ও বান্দা, সব নিয়ামতই তো আমি আল্লাহ তোমারে দিছি, সব নিয়ামত আমি আল্লাহ দিলাম। ও বান্দা, ও ও বান্দা, দেখো না তোমার চেহারা, তুমি তাকায় দেখো। দুনিয়ার কোন মানুষের চেহারার সঙ্গে আর কোন মানুষের চেহারার মিল নাই। কথা বলেন, কথা বলেন। দুনিয়ার কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারার মিল নাই। আমার কথার ধরনের সঙ্গে আপনার কথার ধরনের মিল নাই। আমার হাতের আঙ্গুলের ছাপের সঙ্গে আপনার হাতের আঙ্গুলের ছাপের মিল নাই। এই বাবা, কত সুন্দর কারিগর, এত সুন্দর করে মালিক তোমারে আমারে বানায়া দিছে। আমি এখানে আসছি, আমার আসার যেরকম একটা উদ্দেশ্য আছে, আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছে, উদ্দেশ্য আছে না? না, আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ কয়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আয় বান্দা, আমি আল্লাহ জমিনের ভিতরে জিন এবং মানুষ সৃষ্টি করেছি, মানুষ পাঠাইছি একমাত্র উদ্দেশ্য তোমরা আমি আল্লাহর গোলামি করবা। কার গোলামি? হয় না? আওয়াজ দিয়ে বলেন না কার? আপনি আমার মনিবকে একটু জোরে বলেন, কে কে? এই দুইটা হাত তুলে ডাকতেন আল্লাহু আকবার। হয় নাই? এই আওয়াজে হবে না। গোপালপুরের মানুষ আপনারা জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এটা কোন না কে? এটা কইবেন আল কোরআনের আলো সংসদে জালো। কারণ কোরআন তো ঘরে ঘরে আছে, কোরআন তো ঘরে ঘরে অভাব নাই। প্রত্যেকটা ঘরে গিয়া দেখেন টিভির উপরে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা ঘরে দিয়া দেখেন আলমারির উপরে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া দেখেন কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এজন্য আমার এখন স্লোগান একটাই, আল কোরআনের আলো সংসদে জালো। কারণ ঘরে ঘরে গিয়া তো লাভ নাই। কোরআনের আলো যদি সংসদে যাত, ঘর এমনি আলোকিত হয়ে যাবে। নেতার পরিবর্তন অনেক হয়েছে, কিন্তু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? অনেক নেতা গেছে, এবিসি অনেক কিছু আমরা দেখছি, যেই আহে একই ধরনের হয়ে যা। এবার নিয়ত করছি এবিসি সব বাদ, সংসদ চলবে কোরআন দিয়া। শান্ত ইনশাআল্লাহ। কে কে চান আগামীর রাষ্ট্র কোরআন দিয়া চলুক? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবা, যদি দেশ কোরআন দিয়ে চলে, অনেকেই তো মনে মনে হাসতেছেন, হাই রে কইলোটা কি? মেলা দিন ধরে ক্ষমতায় যাই না, এবার নিয়ত করছি আবার হুজুরে কোরআন দিয়ে চলবো। আই রে, কোরআন শরীফ থেকে শুনেন আল্লাহ কি কয়, ফালাউলা ইযা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবন চলা, রাষ্ট্র চলা, আমি আল্লাহ আসমান এবং জমিনকে বরকত দিয়ে ভরপুর করে দিব। সমাজ যদি, রাষ্ট্র যদি, সমাজ যদি কোরআন দিয়ে চলে, ওই সমাজে আর অন্যায় হবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি কোরআন দিয়ে চলে, সুদখোর মসজিদের সভাপতি হইতে পারবে না। সমাজ যদি কোরআন দিয়ে চলে, ঘুষখোর মসজিদের সভাপতি হইতে পারবে না। ঘুষখোর মাহফিলের প্রধান অতিথি হইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সমাজ যদি কোরআন দিয়ে চলে, সমাজ যদি কোরআন দিয়ে চলে, জিনাকারীর বিচার হবে। কথা কোন ঠিক কিনা? সমাজ যদি কোরআন দিয়ে চলে, যারা নাকি ইতিমের হক নষ্ট করে তাকে বিচার করা হবে। কথা কোন ঠিক কিনা? কোরআন দিয়ে চলে না বিদায় এই মুসলমানের ভূমি, পবিত্র ভূমি, শাহজালালের দেশ, শাহ মাখতুমের দেশ, হাফিজে কোরআনের দেশ, এই দেশের পবিত্র সংসদে মদের লাইসেন্স দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খাবিস। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলে, যার সিনার ভিতরে কোরআন নাই, ওই অন্তরটা একটা সাপ বিচ্ছুর ঘর। কে? আল্লাহ রাসূল নিজে বলছে, সিনার ভিতরে যদি কোরআন থাকতো, যেই দেশের সংবিধানে বিসমিল্লাহ লেখা আছে, ওই দেশের সংবিধানে মদের আইন পাস হইতো না। কথা কন না কে? এজন্য আগামীর রাষ্ট্র যেন কোরআন দিয়ে চলে, এই ফিকির নিয়ে মাঠে নামেন, তাহলে দেখবেন মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যদি না হয়, এই পিঠ আর ওই পিঠ, যে মসজিদটা জিবে একটু পরিবর্তন হবো না। কথা কয় না? এখনই তো দেখতেছি আমরা, দেখার বাইরে না, কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? এজন্য ইসলাম ক্ষমতায় আসুক, চান তো ইনশাআল্লাহ। যাক আল্লাহর বান্দা, ইসলাম যদি ক্ষমতায় আসে, আর একটা লাভ কি? জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামের ভিতরে ভাই কেউ যায় না,
কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কোরআনের কথা কইতেছি, কথা কয় না? জামালপুর মির্জা আজম অডিটোরিয়ামের মাঝখানে আমাদের উলামায়ে কেরামদেরকে ডাকছিল, আমরা গেছিলাম। মির্জা আজম সাহেব উনি বলতেছে, ও হুজুররা, আপনারা মসজিদের মিম্বার থেকে এলান করবেন সমাজের মানুষ যেন মদ না খা, সমাজের মানুষ যেন বড়ি না খা, সমাজের মানুষ যেন গাঁজা না খা। এই যে কোরআন আল্লাহর সাক্ষী রেখে কইতেছি, ওনার বক্তব্যের পরে আমার বক্তব্য। আমি মাইকটা নিয়েই বললাম, ও মির্জা আজম সাহেব, এমপি সাহেব, আপনি বলতেছেন মদ যেন বন্ধ হয়, আপনি বলতেছেন গাঁজা যেন বন্ধ হয়, আপনি ইমাম সাহেবদেরকে বলতেছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, এই মদ এবং গাঁজা কি আসমান থেকে নাজিল হয় না জমিন থেকে গজাইতেছে? হয় না, জমিন থেকেও হয় না, আসমান থেকেও নাজিল হয় না। তাহলে কি অবশ্যই তো বিদেশ থেকে আমার দেশে পাচার হইতেছে, কথা কয় না? যদি বিদেশ থেকে পাচার হয়, মসজিদে ইমামের তো বয়ান করা লাগে না। বর্ডার গার্ডের ভিতরে আমার সোনার ছেলে সেনাবাহিনীরা আছে না নাই? রাস্তা বন্ধ করে দেন, দেশের ভিতরে এমনিই মদ বন্ধ হয়ে যাবে। রাস্তা খোলা রাখবেন, দরজা খোলা রেখে জানালা বন্ধ করলে তো লাভ নাই, দরজাও বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা আমার কথাটা একটু বুঝেন। আল্লাহ কি কয়, তোরে জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র উদ্দেশ্য তোরা আমার গোলামি করবি। কার গোলামি? আওয়াজ দিয়ে কয় না কার? আল্লাহর গোলামি করতে হবে। এখন বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ আমরা আপনার গোলামি করব তো কতদিন করব? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াত দেখেন, আগে বুঝবেন। আল্লাহ প্রথম আমার কথা হইলো, আল্লাহ বলছে মনে করছে এমনি পাঠাইছি। আল্লাহ পরে বলছে না, কোনো কিছু এমনি পাঠাই নাই। কেন পাঠাইছি? বান্দা তোরে পাঠাইছি আমার গোলামি করার জন্য। বান্দা প্রশ্ন করতে পারে, আল্লাহ গোলামির জন্য পাঠাইলেন, তো আমরা আপনার গোলামি কতদিন করব? আল্লাহ তাআলা সূরা হিজ, এই সূরা হিজরের ভিতরে 15 নম্বর সূরা, আল্লাহ তাআলা সুন্দর করে কয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মরণ যতদিন না আসবে, এই বান্দা মৃত্যু যতদিন না আসবে, ততদিন তোরা আমি আল্লাহর গোলামি করবি। তাহলে গোলামি কতদিন? গোলামি করব কার? আল্লাহ। কতদিন? মরণ আসবে না যতদিন, কথা কয় না? মরণ যতদিন না আসবে ততদিন গোলামি কার? আল্লাহ। আজকের মাহফিল হলো 5 তারিখ, আমরা যদি আগামী কাল রাত্রে আই পাবো নাকি? না, 5 তারিখে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জমিনটা বানাইছে বান্দার ইবাদত করার জন্য, জমিনে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। কতদিন বান্দা কতদিন করবা? আল্লাহ বলছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বান্দা মৃত্যু যতদিন না আসবে ততদিন তোরা আমার গোলামি করবি। এখন বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ আমি মরবো না, মরবো কি মরবো না? মরণ থেকে কি বাঁচার কোনো উপায় আছে? মরণ থেকে তো বাঁচার কোনো উপায় নাই। মরণ থেকে কেউ পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। অবশ্যই আপনি আমার মৃত্যু আসবে। মরণ থেকে পালায়া কেউ কোথায় যাইতে পারবে না। মরণ থেকে পালায়া এক বান্দা কাচের গ্লাসের ভিতরে ঢুকছে, ওই বান্দাকেও আজরাইল ধরে ফেলাইছে। আল্লাহ তাআলা 4 নম্বর সূরা, সূরা নিসা 78 নম্বর আয়াত, আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, এই বান্দা মরণ থেকে পালায়া যদি তুমি আসমানেও যাও, আমার ফেরেশতা আজরাইল তোমাকে আসমানেও ধরবে, কথা কোন ঠিক কিনা? এই বান্দা মরণ থেকে পালায়া যদি তুমি জমিনের ভিতরেও লুকাও, আমার আজরাইল তোমাকে ওই জায়গা থেকে ধরবে। ও বান্দা মরণ থেকে পালায়া যদি তুমি কাচের গ্লাস বানাও, কাচের গ্লাস বানায়া যদি ওই জায়গার ভিতরে ঢুকো, আমার আজরাইল
ওই জায়গা থেকেও তোমাকে ধরে আনবে। কেন কেন জানো? আল্লাহ তাআলা পবিত্র কুরআন সূরা আলী ইমরান 186 নম্বর আয়াত আল্লাহ কয়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, এই বান্দা, জমিন পুরাটাই ধোঁকা। এমন জমিন, এই জমিন কাউরে চিরস্থায়ী থাকতে দেয় না। কথা কোন ঠিক কিনা? এই জমিন কিন্তু কাউরে থাকতে দেয় না, তোমারেও থাকতে দিবে না। এই জমিন আমাকেও থাকতে দিবে না। এই যে দেখেন না, প্রথম করলো স্মার্ট, পরে করলো ডিজিটাল, নাকি প্রথম ডিজিটাল পরে স্মার্ট, এরপরে তাদের স্বপ্ন ছিল। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন দেখতে 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 এমন পর্যায়ে গেছিল গা, আল্লাহ কইছে নিয়ামত দিছি বান্দা, আই বান্দি নিয়ামত দিছি, শুকরিয়া আদায় কর। শুকরিয়া আদায় করে নাই, অন্যায় ভাবে আলেমদেরকে জেলখানায় রাখছে, অন্যায় ভাবে মানুষদের উপরে অন্যায় ভাবে আক্রমণ করছে, ওয়াজ মাহফিল গুলা পর্যন্ত শান্তি মতো করতে পারি নাই, মসজিদে হক কথা বলার সাহস রাখতে পারি নাই। আমার মামুনুল হকের কোনো দোষ ছিল না, কোরআনের পাখি আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, আল্লামা আজিজুল হক যেই বেচারা বুখারী লেখছে, ওই বেটারে পর্যন্ত 1 মাস ওযু গোসলের এই শয়রাচারের গোষ্ঠীরা পানি দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কইছে, বান্দি নিয়ামত দিছিলাম, শুকরিয়া আদায় করস নাই। ইন্না আযাবি আল্লামা কোরআনের পাখি বলে গেছে, এমন সময় আসবে পালানোর মতো ইন্দুরের গতর খুঁজে পাইবা না। আল্লাহ এমন আযাব দিছে, পালানোর জায়গা নাই। আস্তে কোন কে জোরে পান, পালানোর জায়গা নাই। আল্লাহ কই, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আই নাই জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই জমিন তো ধোঁকার জায়গা, এই জমিন কাউরে থাকতে দেয় না। কত ক্ষমতাওয়ালা মানুষ ছিল আজকে জমিনে নাই। কথা কয় না? সম্পদ কিন্তু জমিনে রাখতে পারে না, নাকি পারে? টাকা পারে না, ক্ষমতা পারে না। যদি টাকা আর ক্ষমতা আর যদি সম্পদ যদি জমিনের ভিতরে থাকার পাওয়ার দিত, কারণ কিন্তু মরতো না। কারণ কিন্তু মরতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাইতো না, কারণ ক্ষমতা তার কম ছিল না। জিয়াউর রহমান মারা যাইতো না, এরশাদ চাচা মারা যাইতো না। কেন কেন মারা গেছে? আল্লাহ বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া পুরাটাই ধোঁকা, এই দুনিয়া পুরাটাই সলসাতুরির জায়গা। আজকে তুমি আছো, কালকে থাকবা না। এই বান্দা অবশ্যই হবে।